শ্রদ্ধাঞ্জলিতে লেখা জেলা বিএনপি শোভাযাত্রার মধ্যভাগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, তবে সাথে নেই জেলা বিএনপির নির্বাচিত নেতাদের কেউই। এ দৃশ্য ১৬ই ডিসেম্বরের। পটুয়াখালীতে বিএনপির এ বিভাজন প্রায় ২ যুগের। তিক্ততা আরও বেড়েছে এবার মনোনয়ন ঘোষণার পর। মনোনয়ন পেয়ে জেলা সভাপতির সাথে আলতাফ হোসেন চৌধুরী সাক্ষাৎ করলেও ২৬ নভেম্বর দেন এক বিস্ফোরক বক্তব্য। এই পথভ্রষ্ট বিএনপিদেরকে অনুরোধ করব, তোমরা চলে আসো, বিএনপির জন্য কাজ করো, ধানের শীষের জন্য কাজ করো, নির্বাচনের জন্য কাজ করো, বিএনপিকে ইলেকশনে জিতিয়ে আবার ক্ষমতায় বসানোর জন্য কাজ করো। এর প্রতিবাদে ২৭ নভেম্বর সংবাদ সম্মেলন করেন জেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতারা। অভিমান নিয়ে চৌধুরীর বক্তব্যের প্রতিবাদ জানান সভাপতি, সম্পাদক ও তাদের অনুসারীরা। আমরা বিভিন্ন সূত্রে জানতে পারি, মনোনয়ন পাওয়ার পর জনাব আলহাজ আলতাফ হোসেন চৌধুরী সাহেব তার নিজ বাসা থেকে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছেন। তিনি জেলা বিএনপির নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ কোনো অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের সাথে এ বিষয়ে কোনো আলোচনা করেননি বা তাদেরকে কোনো অবহিত করেননি। নির্বাচন এখনো শিডিউল করা হয় নাই। শিডিউল আবার প্রার্থীরা চূড়ান্ত হবে। প্রার্থী সহমত একটা নাম ঘোষণা হয়েছে, চূড়ান্ত প্রার্থী হবে। চূড়ান্ত প্রার্থী হিসাবে সিনাইশি সরকার কর্তৃক পটুয়াখালী ১ আসনে আমরা প্রার্থী হিসাবে। এমন অবস্থায় নতুন বক্তব্য দিয়ে বিভাজনের বিষয়টি ফের সামনে এনেছেন আলতাফ হোসেন চৌধুরী। আমি পাওয়ার পরে তাদের সঙ্গে যোগাযোগ করেছি, তাদের অফিসে গেছি, বাসায় গেছি, কথা বলেছি, আজকেও কথা বলেছি, কিন্তু চোরায় আসলে ধর্মের কাহিনী। ওরা একজন ব্যাংকারকে দিয়ে রাজনীতি করাবে, ইলেকশন করাবে এখানে। ওরা একজন কন্ট্রাক্টরকে দিয়ে ইলেকশন করাবে এখানে। নেতাদের এমন বক্তব্য তিক্ততা ছড়িয়েছে কর্মীদের মাঝেও। পক্ষে বিপক্ষে পোস্ট কমেন্ট চলছে সোশ্যাল মিডিয়ায়। ধারা উপধারায় বিভক্ত পটুয়াখালী বিএনপি জাতীয় নির্বাচনে কি করে তাই এখন দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।